বোন বোন তোর কি হয়েছে? থামো, ভুলে ওর কাছে যেও না। আরে আলীর বোনের কি যেন হয়েছে, চলো সবাই ওর বাসায় যাই। চলো চলো, তোমরা শোনো, তাড়াতাড়ি ওর হাত পা বাঁধো। আর তোমরা শোনো, তাড়াতাড়ি আমার ব্যাগ থেকে বিষের ইঞ্জেকশন বের করে আমাকে দাও। আচ্ছা ডাক্তার, এখন বিষের ইঞ্জেকশন দিয়ে একে মারা ছাড়া অন্য কোনো উপায় নেই। এই নিন ডাক্তার সাহেব বিষের ইঞ্জেকশন। না, আমি আমার বোনকে কিছু হতে দিব না। থামেন ডাক্তার, আপনি কেন একে বিষের ইঞ্জেকশন দিয়ে মারতে চাচ্ছেন? তাহলে শোনো, তার আগে আল্লাহর ছবির জন্য তো সকলেই লাইক সাবস্ক্রাইব করে। দেখি আজকে মা বাবাকে কয়জন ভালোবাসে। যদি মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি দুইজনকে ভালোবেসে থাকো তাহলে কমেন্টে আই লাভ ইউ বাবা মা লিখে যাও। সেই দিন সে যখন তার বিড়ালকে খাবার খাওয়াচ্ছিল, হঠাৎ করে সেই বিড়ালটি তার হাতে কামড় দিয়ে দেয়। সে এই বিষয়টিকে অবহেলা করে ক্ষতস্থানে ঝাল এবং লবণ লাগায়। তার কয়েকদিন পরে সে র্যাবিক্সের শিকার হয় এবং পাগলের মতো আচরণ করে আর প্রাণীকে দেখেও অনেক ভয় পায়। এই হলো ঘটনা। এখন থেকে আমরা যদি বাড়িতে কুকুর অথবা বিড়াল পালি তাহলে তাকে অবশ্যই ভ্যাকসিন করানো উচিত। আর যদি কুকুর অথবা বিড়াল কামড় দেয় তাহলে দ্রুত রেডিসের ভ্যাকসিন নিতে হবে, না হলে এভাবে মরতে হবে।